সাভারের আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন 4 বছর আগে বন্ধ হওয়া লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলসের কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে এই কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিকল্প সড়ক ব্যবহার করছেন অনেকেই। মঙ্গলবার সকাল 7:30 থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। শ্রমিকদের অবরোধের মুখে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা গত 24 তারিখে এ যাবত অনেকবার আসছি ফ্যাক্টরিতে, ব্যবসায় আসা হয়েছে। তারা বলে আজকে না কালকে, কালকে না পরশু। পরে এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে তারা মিটিং করছে এবং আরো আনসার এবং যারা ছিল পুলিশ বাহিনী তারা সবাই মিলে মিটিং করে বলছে যে 30 তারিখে আমাদের টাকা দেবে। আমাদের 30 তারিখে ডেট দেওয়া হয়েছে, বলা হয়েছে, কিন্তু 30 তারিখে কোনো নোটিশ কিছু দেওয়া হয় নাই, কোনো টাকা পয়সা কোনো নোটিশ দিচ্ছে না, কোনো টাকা দিচ্ছে না। তারা যে বারবার আসতে বলে আমাদের, আমরাও তো অন্য জায়গায় চাকরি করি, আমরাও তো অন্য জায়গা থেকে আসি, এই যে আজকে যাই নাই আমাদেরকে ঢুকতে দেয় নাই কেন? আমাদের দাবি, আমাদের রক্ত ঘামানো টাকা, আমাদের ন্যায্য মজুরি আমাদের দিতে হবে। আমরা যতক্ষণ টাকা না পাবো ততক্ষণ আমরা এখানে ধর্মঘট করব, এখানেই থাকবো। সব ফ্যাক্টরি যদি চালু থাকে কেন টাকা দেবেন না? টাকা না দিয়ে তো কোনো ফ্যাক্টরি চালু রাখার কোনো দরকার পড়ে না। সেনাবাহিনীও বলছে 30 তারিখে আমরা আমাদের টাকা দিব, কিন্তু এখনো কোনো উদ্যোগ করা নেয় নাই। যেহেতু ফ্যাক্টরি বিক্রি হয়ে গেছে 83 কোটি টাকা, আমরা ওয়ার্কার পাবো 66 কোটি টাকা, তো আমাদের টাকা দিতে সমস্যা কোথায়? এদিকে শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধের খবর জানতে পেরে অনেক পরিবহন চালক বিকল্প সড়ক ব্যবহার করছেন। এ বিষয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার জনসংযোগ কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান, করোনাকালীন সময়ে বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলসের শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য কাজ করছে বেবচাক কর্তৃপক্ষ। কারখানাটি নিলামের মাধ্যমে বিক্রয়ের প্রক্রিয়া চলছে। বিক্রয় প্রক্রিয়া শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করে দেওয়া হবে।